বোলপুর সংলগ্ন সুরথেশ্বর শিব মন্দিরের পরিচালনা ব্যবস্থা, নিরাপত্তা এবং মন্দির সংলগ্ন গেস্ট হাউসকে ঘিরে একাধিক অভিযোগ তুলে মন্দির কমিটির কাছে ডেপুটেশন দিলেন বোলপুর বিজেপি যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় এবং সনাতনী জাগরণ মঞ্চের সভাপতি অনিকেত মজুমদার। মন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শম্ভুনাথ রায় অভিযোগ করেন, মন্দিরের পিছনে অবস্থিত একটি গেস্ট হাউস তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উদ্যোগে লিজে দেওয়া হয়েছে। তার দাবি, ওই গেস্ট হাউসে মাছ, মাংস, ডিমের মতো আমিষ খাবার পরিবেশন ও খাওয়া হয় এবং সেখানকার ডিমের খোসা সহ বিভিন্ন বর্জ্য মন্দির চত্বরে এসে পড়ছে। এতে মন্দিরের পবিত্র পরিবেশ নষ্ট হচ্ছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও মন্দির প্রাঙ্গণে অসামাজিক কার্যকলাপ ও রিল ভিডিও তৈরির মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ তোলেন বিজেপি যুব মোর্চা ও সনাতনী জাগরণ মঞ্চের প্রতিনিধিরা। ডেপুটেশনে বর্তমান মন্দির কমিটিকে পুনর্গঠনের দাবি জানিয়ে শম্ভুনাথ রায় বলেন, দীর্ঘদিন ধরে একই কমিটি পরিচালনার দায়িত্বে রয়েছে, তাই কমিটিতে নতুন করে 10 জন সদস্য অন্তর্ভুক্ত করে আরও স্বচ্ছ ও কার্যকর পরিচালনা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক উন্নয়নের দাবিও জানানো হয়েছে। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাচার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে আমাদের শিবতলায় কিছু আধ্যাত্মিকতার বাইরে কাজ চলছে, যেরকম বুধবার দিন গঙ্গা আরতি শুরু করা হয়েছে, যেটা আমাদের পরিবর্তন করতে হবে। এছাড়াও আমাদের যারা আসছে এখানে শ্রদ্ধালু, তাদের নিরাপত্তা নেই। আমাদের মন্দিরে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম চলছে, যেগুলো কমিটির নখদর্পণে থাকার পরেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমাদের সনাতন এবং বিভিন্ন প্রাণকেন্দ্র আমাদের মহাদেবজির, সেই আটনে এসে এরকম ধরনের অসামাজিক কাজ আমরা মানছি না। আমরা সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে এতজন সদস্যজন এসেছি কমিটিকে এটা অবহিত করার জন্য যে তারা যেন এই সমস্ত পদক্ষেপগুলো যারা নিয়েছে এতদিন ধরে সেগুলো যেন পরিবর্তন করে, আগামী দিনে যেন যারা আমাদের শ্রদ্ধালু ভক্তালু আসছে তাদের সুব্যবস্থা করে। এছাড়াও আমাদের মন্দিরের মধ্যে যে সমস্ত পরিকাঠামোগত পরিবর্তন করার প্রয়োজন আছে সেগুলো যেন তারা দেখভাল করে। অসামাজিক কাজ বলতে এখানে আসছে কাপেলরা, তারা এসে এখানে টিকটক ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকমের নাচ গান করে চলে যাচ্ছে। এখানে কেউ আসছে, ঠিক আছে, তো সেগুলো আমরা কমিটির নজরে আনার চেষ্টা করছি, তারা যেন এই সমস্ত কাজগুলোকে বন্ধ করে। জানানো হয়েছে, তারা কমিটির সঙ্গে কথা বলার জন্য বলেছিল আর কি। আমরা আজকে কমিটির কাছে এসেছি, আমরা একটা কপি তারা দিয়েছি। আমরা আজকে সবার সাথে কথা হয়নি, যারা বাকিরা আসবে তাদের সাথে আলোচনা হবে। সামনের সপ্তাহে আমরা আবার আসবো, আবার এসে আমরা পুরো ব্যাপারটা আলোচনা করব। আমার নাম অনিকেত মজুমদার, আমি সনাতন জাগরণ মঞ্চ জেলা সভাপতি। কর্মসূচি বলতে আজকে আমরা এখানে হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে এখানে এসেছি। সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে আমরা এখানে এসেছি। এখানে অ্যাকচুয়ালি যেটা চলছে, এখানে নানা রকম সমস্যার মধ্যে শিবতলা এখানকার মানুষরা, প্রথমত হচ্ছে এখানে যে মন্ত্রী আছেন চন্দ্রনাথ সিংহ, তিনি দীর্ঘদিন ধরে ওই পেছনে যে গেস্ট হাউসটা আছে ওটা লিজ দিয়ে রেখেছেন, আর লিজ দিয়েছেন বেসিক্যালি সংখ্যালঘুকে, মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে লিজ দিয়েছেন। এবং সেই লিজ দেওয়ার ওখানে আমিষ খাওয়া হচ্ছে, মাছ মাংস খাওয়া হচ্ছে, ডিম খাওয়া হচ্ছে, সেই ডিমের ছাল ফাল এগুলো সব ভেতরের দিকে পড়ছে। তো এইটার জন্য আমরা আজকে এসেছিলাম। এটা ছাড়াও দীর্ঘদিন ধরে এই কমিটি 30 বছরের একটা কমিটি চলছে, কোনোদিন চেঞ্জ হয় না কমিটি। আমরা হিন্দু জাগরণ মঞ্চের 11 জন 12 জনের লিস্ট দিয়েছি ওনাদেরকে, এবং সনাতন জাগরণ মঞ্চের 10-12 জনের লিস্ট দিয়েছি, এবং লিস্টটা বলেছি অতি শীঘ্র এই কমিটির মধ্যে এই 12-13 জনকে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই ওনার দাপট ছিল। উনি বিশেষ করে যে ব্যবসাদাররা আছেন, যাদের কাছে উনি টাকা পয়সা নিতেন, তাদেরকেই বেসিক্যালি এখানে ইনভলভ করেছেন। তারা এই মন্দিরটা চালাবে, সাধারণ মানুষ এই মন্দিরে অতটা প্রাধান্য থাকবে না, এই ধরনের একটা জিনিস এখানে তৈরি হয়ে আছে। আর তাছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আশেপাশে অনেক আমিষের দোকান চলছে, যেগুলো আমরা চাইছি খুব তাড়াতাড়ি বন্ধ হোক। গতবারে আমরা দেখেছিলাম যে জল ঢালার দিন অনেক পুণ্যার্থী ফিরে যেতে হয়েছিল, একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। সেই হ্যাঁ, ওই কোনটা বলুন তো, বলবে। গতবার জল ঢালার সময় দেখা গেছে কিছু পুণ্যার্থীর সঙ্গে ঝামেলা হয়েছিল এবং সেখানে পুণ্যার্থীরা ফিরেও গিয়েছিল এবং বিক্ষোভও দেখিয়েছিল তারা। হ্যাঁ, ওখানে আমির বলে একজন ছিলেন কনস্টেবল আমাদের বোলপুর থানার, উনি আমাদের যারা এসেছিলেন পুণ্যার্থী তাদের উপর হাত দিয়েছিল, তাদেরকে মারধর করেছিল, গালিগালাজও করেছিল। তার জন্যই ওখানে একটা বিক্ষোভ হয়েছিল। একজন মুসলিম সম্প্রদায়ের লোক হয়ে কেন এরকম করবেন? সিকিউরিটির অভাব তো এখানে আছেন, এখানে 2 জন সিকিউরিটি আছেন, কিন্তু 2 জন সিকিউরিটি পর্যাপ্ত নয়, সিকিউরিটি আরও বাড়ানোর দরকার আছে।
সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আপনার নাম? আমার নাম শম্ভুনাথ রায়, আমি বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি।